ও পয়গম্বর বলেন, এই বালতি আমার হাতের মধ্যে রবের ইশারায় আয়। নবী খুব বরাবর যায় যখন ডাক দেয়, ও বালতি আয় আয়, আমার রবের ইশারায় আমি নবীর হাতের মধ্যে আয়। বলতে দেরি হলো, বালতি নবীর হাতের মধ্যে আসতে দেরি হয় নাই। ও ময়মনসিংহের ত্রিশালের মুসলমান, এই বৈলরের মুসলমানেরা, এখন মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, একটা বালতি, যেই বালতির মুখও নাই যে মুখ দিয়া কথা বলতে পারে, ওই বালতির কানও নাই যে কান দিয়া শুনতে পারে, বালতির কানও নাই, বালতির জবানও নাই, সে বলতেও পারে না, শুনতেও পারে না। কিন্তু মায়ার নবী ডাকলো, নবী ডাকার পরে নবীর হাতের মধ্যে আসলো কেমনে? যদি এটা ইম্পসিবল হয়, তাহলে মায়ার নবীর বিরহের বেদনায় একটা মৃত খেজুর গাছ কেন বিরহের বেদনায় কান্না করি? উস্তুনে হান্নানা, একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কান্দি, নবীর জন্য এত পরিমাণে আসে গয়া গেল। মক্কা থেকে হিজরত করে আমার মায়ার নবী মদিনায় যায়। যাওয়ার পরে ওই জায়গায় উস্তুনে হান্নানার দিকে নবী পিঠ মুবারক লাগায়া ঢেলান দিয়া দিয়া নবী বয়ান করে। ওই সময়ে নবীর সময়ে মসজিদে নববীর মিম্বার তখন হয় নাই। যখন উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছের দিকে নবী পিঠ মুবারক লাগায়, উস্তুনে হান্নানার জীবনটা বড্ড ধন্য হয়ে যায়, তার দেহটাও বড় ধন্য হয়ে যায়। হঠাৎ করে একদিন যখন মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া নবী যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, নবী শুনে রে কে যেন গুনগুনায়া গুনগুনায়া কান্না করে, কে যেন বিনয়া বিনয়া গুনগুনায়া গুনগুনায়া কান্দে। নবী শোনার পরে জানা দেয় সাহাবায়ে কেরামেরা, কে আসো তোমরা, তোমরা চোখের পানি ফেলায়া কান্না করো, কে কান্না করো? আমি গুনগুনিয়ে কান্নার শব্দ কেন পাইলাম? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনার চেহারা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আমাদের মনটা বড্ড ভালো হয়ে যায়। যখন দুঃখের মধ্যে পড়ে যায়, আপনার চেহারা দেখলে সব দুঃখ মুছে চলে যায়। ও পয়গম্বর আমার, আপনি তো আমাদের কাছে এত পরিমাণে প্রিয়, আপনারে দেখলেই মায়া লাগে, আপনারে দেখলেই আমাদের এত পরিমাণে ভালো লাগে। ও নবী আমার, চোখের পানি ফেলে কান্না করলে আপনি তো দেখতেন, আমাদের চোখে পানি নাই, আমরা চোখের পানি ফেলে কান্না করি না। মায়ার নবী জানায়া দেয়, তাহলে কে চোখের পানি ফেলে কান্না করি? রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বার থেকে নাইমা এবার নবী যখন উস্তুনে হান্নানার দরবারে যায়, মৃত খেজুর গাছ যায় দেখে মৃত খেজুর গাছটা গুনগুনায়া কান্না করে। নবী ডেকে বলে, উস্তুনে হান্নানা, কেন তুমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দো? উস্তুনে হান্নানা বলার পরে নবীরে জানায় দেয়, পয়গম্বর আমার, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসার পরে আপনি পিঠ মোবারক দিয়া ঢেলান দিলেন, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে গেল। আমি আমার জীবনটারে এত পরিমাণে ধন্য বানাইছি। ও পয়গম্বর, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার পরে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। নবী গো, এখন আপনি মসজিদে নববীর মিম্বারের মধ্যে গেলেন, ওখানে গিয়ে আপনি সুন্দর করে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন, আপনার পিঠ মুবারক আর আমি পাবো না, এজন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায়া কান্না করি। আপনার দেহ মুবারকের ছোঁয়া আর আমি উস্তুনে হান্নানা পাবো না, এজন্য চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্না করি। বড় আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে যে আসলেন, এই যে বসলেন, বাদাল মাগরিব মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। মাগরিবের পরে দেখবেন মানুষ অনেক ব্যস্ত। আমরা যারা রোডে ঘাটে থাকি, দিন রাত গাড়িতেই থাকা হয়, এতটুকু জানি সারা দিনে যেই জ্যাম লাগে না, মাগরিবের 10 মিনিট আগে এবং মাগরিবের 10 মিনিট পরে প্রত্যেকটা বাজারে এর চাইতে ডাবল জ্যাম লাগে। এই জন্য বাদাল মাগরিব যেখানে বয়ান করি, ওই ম্যাপে যতটুকু দেখায় ওইটা আসলেও ঠিক না। মাগরিবের সময় ধরতে হয় আধা ঘন্টা বেশি। প্রত্যেকটা বাজারে মানুষের সংখ্যা বেশি মাগরিবের আগে এবং পরে। ইম্পর্টেন্ট টাইম। কেউ গুরুত্বপূর্ণ কাজ করে, কেউ সারাদিন ডে লেবার, যারা দিন মজুর, যারা দিনে আনে দিনে খায়,
এরা মাগরিবের পরে আইসা চায়ের দোকানে আড্ডা মারে। আবার আরো অনেকে আছে বৈশা বৈশা হিসাব করে, সারাদিন কাজ করলা বেতন কত, বেতন ভাগ বটোয়ারা করে দিন শেষে বাদাল মাগরিব জীবনের একটা ইম্পর্টেন্ট সময় দিনের, কিন্তু আপনারা এই কাজগুলোকে গুরুত্ব দেন নাই। আজকের এই মাহফিলে কিছু আলোচনা শোনার জন্য বসে আছেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। ভাই সব এই যে আসলেন, আসার মতো বসার মতো কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিবেন কে? দিছেন কে? তাহলে ওই আল্লাহকে একটু রাজি করা দরকার আছে না নাই? সকলেই ওই রবের শেখানো কালিমাতুশ শুকর চিল্লায় একবার করে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ। সবাই পড়তে হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, একটা বাক্য আমাদের জবান দিয়ে বের করলাম, আমরা প্রশংসাটা করলাম কার? আর একটু আওয়াজ করে বলেন না কার? রবের প্রশংসা করলে লাভ না লস, উপকার না অপকার? বলেন না, উপকার না অপকার? কয় বছর? 5 বছর, 10 বছর, 16 বছর? রবের গুণগান গাইলে 16 বছরের পাওয়ার না, বরং দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই ক্ষমতা। কিন্তু দুনিয়াবি লাইনে মানুষের প্রশংসা করলে টানা 10 বছরের ক্ষমতা পাওয়া যায়, টানা 15 বছরের ক্ষমতা মিলে। 16 বছর পরে হঠাৎ করে যেই নেতার প্রশংসা করলাম টানা 16 বছর, এখন নেতার পিঠে যখন বাড়ি, নেতা কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। তো নেতার নিজস্ব হেলিকপ্টার থাকার কারণে দৌড় দিল। নেতার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল 16 বছর চামচামি যারা করলো, যে সমস্ত পাতি নেতারা, এদের আর খবর নেওয়ার টাইম এখন বড় লিডারের হাতে নাই। কারণ পিঠে বাড়ি পড়ছে, কয় তোরে বাঁচামু না, আগে নিজে বাঁচি, আগে নিজের চরকায় তেল দিই, এরপরে তোর চরকায় যদি পারি পরে তেল দেবো না, আগে নিজে বাঁচি। নিজে বাঁচলে পরের না। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, দুনিয়ার মানুষের প্রশংসা করলে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এক টানা ক্ষমতায় থাকা যায়, মানুষের উপর জুলুম করা যায়, নির্যাতন করা যায়, মোস্ট রিচেস্ট ম্যান হওয়া যায়। কিন্তু রবের প্রশংসা যদি কোনো বান্দা করে, নির্দিষ্ট কোনো সময়ে নয়, বরং রবের প্রশংসা যদি কেউ করে, ও বান্দা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ঘোষণা কি আমার না আল্লাহর? আরো জোরে বলেন না কার? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তাও নাই। এজন্য যারা আল্লাহকে বন্ধু বানায়, রবকে নিজের জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মনে করে, ও দুনিয়াতে কোনো স্বৈরাচারকে ভয় করে না। রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাঈদের মতো দুনিয়াবি লাইনের পুলিশের এই বুলেট ওরে সরাইতে পারে নাই। একবার মারছি, ওর ইমান আরো মজবুত হয়েছে, আবার বুলেট ছুড়েছে, তার ইমান আরো মজবুত হয়েছে। বুলেট আবার ছুড়লো,
ও মনে করে এই বুলেটের চাইতে আমার কাছে সবচেয়ে দামি হচ্ছে আমার রব। কারণ যারা শাহাদাতের মজা একবার পায় ওরা বুলেটকে ভয় করে না, বরং 16 বছরের স্বৈরাচারকে জুলমের মাত্রাটা কমানোর জন্য নিজের জীবনটাকে দেওয়াই শ্রেয় মনে করে। চিল্লা কও ঠিক কিনা? এরা নিজের জীবনটাকে দেওয়াকেই নিজের জন্য স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, এটাই কল্যাণকর, মনে করে আমার জন্য এটাই উত্তম। অন্তত পক্ষে 2-3 জনের জীবনের মাধ্যমে যদি এত বছরের এক জালেমকে বিদায় করা যায় তো অনেক ফায়দা। এই জন্য যারা মুমিন, লা খাউফা আলাইহিম, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। ঘোষণা কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন না আমার না আল্লাহ? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগৎ ময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যদি কোনো ব্যক্তির জীবনে থাকে, নাই কোনো ভয়, নাই কোনো চিন্তা, নাই কোনো ডিপ্রেশন। কারণ তার বন্ধুকে আওয়াজ দেয় না। বন্ধুকে শুনেন, মাগরিবের পর শক্তি কিন্তু এখনো আছে, রাত 12টার পরে হলে শক্তি কমতো। শক্তি কি আছে না নাই? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের চাইতে আমি দুর্বল, আপনারা আমার চাইতে অনেক সবল। এজন্য কথা আমার একটু আস্তে হইলেও আপনারা একটু জোরে বললেন, পারবেন তো ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে মুমিনের বন্ধুকে যদি বন্ধু বানায় উপকার আছে না নাই? এজন্য প্রশংসা জীবনে করব কার? গুণগান গাইব কার? আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার কৃতজ্ঞ বান্দা হিসাবে আমাদেরকে তুমি গড়ে তুলিও, মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত রাখিও। সকলেই চিল্লায় পড়েন আমিন। খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যে আয়াতে আল্লাহ পাক বললেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি, আমার কোনো বান্দা যদি আদর্শবান হইতে চায়, তাহলে নবীরে ফলো করতে হবে। সে ফলো করবে কারে? সে ইতাআত করবে কাকে? সে আনুগত্য করবে কারে? এ ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিয়েছেন। এখন কেউ যদি পণ্ডিতি কইরা নবীর অনুসরণ বাদ দিয়া যদি মেসিরে ফলো করে, এটা অসুবিধা নাই। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। সে তারে পছন্দ করে, এর মতো চুল কাটে। নেইমারে পছন্দ করে, এর মতো চুল কাটে।
এমবাপ্পির পছন্দ করে, এর মতো চুলের কাটিং দেয়। যদি কোনো ব্যক্তি আদর্শবান হইবার চায়, তাহলে নবীর আদর্শের চাইতে পৃথিবীতে কোন এমন ব্যক্তি আছে যার আদর্শ নবীর আদর্শের চাইতেও সুন্দর? আছে? পৃথিবীর কোন সেকুলার প্রমাণ করতে পারবে? নাস্তিকরা তো এমনিতে রাগে ক্ষোভে এরা ইসলামকে সাপোর্ট করতে পারে না বলে দেখবেন মাঝে মাঝে নবীর নিয়ে কটূক্তি করে, বিভিন্ন কথা বলে। বাস্তবতা হলো কি জানেন? একটা সেকুলার বিশ্বে প্রমাণ দিতে পারবে না যে নবীর আদর্শটা কেমন। এই আদর্শের ভিতরে একটা কালি আছে, কালো দাগ আছে, প্রমাণ করতে পারবে না। এরা মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন লাইনে বিভিন্ন কথা বলে। তবে একজন বলুক, নবীর পুরা জিন্দেগিতে একজন কুফফারের সাথে নবী খারাপ ব্যবহার করে এটা গালি দিছে মানলাম তুইলা? আছে কোনো প্রমাণ? আছে কোনো দলিল? নবীর পুরা জিন্দেগিতে একটা মিথ্যা আছে, কে প্রমাণ করতে পারবে? নবীর পুরো জিন্দেগিতে নবী একবার ওয়াদা করে ওয়াদা খেলাফ করেছেন, প্রমাণ দিতে পারবে? নবী আমানতের খেয়ানত করছেন, প্রমাণ দিতে পারবে? পারবে। এক কথায় মদিনাওয়ালা নবীর আদর্শের মতো এই পৃথিবীতে এত সুন্দর আদর্শের অধিকারী আর কারো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ বলেন, আই মানুষ, মদিনাওয়ালা নবীর মাঝেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শে নিজের আদর্শবান বানায় নাও। যদি কোনো বান্দা আমার মাওলারে রাজি বানাইতে চায়, যদি কোনো বান্দা আখিরাতের দিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে বান্দা যদি আগায়, তাহলে আমার নবীরে ফলো করা লাগবে। ওই নবীর আদর্শে পরিপূর্ণ নিজের আদর্শবান বানানো লাগবে। কারণ নবীর আদর্শ এত সুন্দর, যদি কেউ মানে, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন না আয়াতের ব্যাখ্যায়, কেউ যদি আমার নবীর ফলো করে দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আসমানের নিচে জমিনের উপরে ওর চাইতে দামি, ওর চাইতে সম্মানী আর কেউ হতে পারবে না। মায়ার নবীর আদর্শ বড় সুন্দর। যেই আদর্শে যেই বান্দাটা এই আদর্শের মালা গলায় লাগায় আগাবে, ওই বান্দার আদর্শ বড় সুন্দর হয়ে যাবে, জীবনটাও সুন্দর হয়ে যাবে। কারণ পুরা জিন্দেগিতে যার কোনো গালি নাই, কোনো মিথ্যাও নাই, ওয়াদা করে মায়া নবী খেলাফও করলেন না, যেই নবীর পুরা জিন্দেগিতে কোনো আমানতের খেয়ানত নাই, কোনো দুর্নীতি নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, ওই নবীর আদর্শ যদি কোনো বান্দা বাস্তবায়ন করে আগায়া যায়, তারও পুরা জিন্দেগিতে মিথ্যা রইবে না, তার পুরা জিন্দেগিতে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি করতে পারবে না। ওই বান্দা ওয়াদা করে ওয়াদা খেলাফ করতে পারবে না। তার আদর্শ হয়ে যাবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো। নবীর আদর্শ নিয়ে যদি আগায়, আল্লাহ তার সম্মানটা অনেক পরিমাণে বাড়ায়া দিবি। এই জন্য তো আমগো মুসলমানেরা, উলামায়ে কেরামেরা আমার নবীর আদর্শ মানলো। নবীর আদর্শ মাইনা মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোন ধর্মের লোকেরা, অন্যান্য ধর্ম অবলম্বী মানে হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ যদি তোমার দেশের মধ্যে থাকে, এদের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না, এদের উপরে জুলুম করা যাবে না, এদের উপরে নির্যাতন করা যাবে না। হ্যাঁ, ওই যে আদর্শ মানবো আল্লাহর, ঠেলা ছুটে কইলিস। আদর্শ মানবো কার? নবীর। আল্লাহ পাক জানায়া দিলেন, চলার পথে আমার মায়ার নবীরে আদর্শ বানায়া আগাও। ওই নবীর আদর্শের মালাটা গলার মধ্যে এমন ভাবে লাগায়া দাও যেই নবীর আদর্শে গালি নাই,
7 দিন পর্যন্ত টানা যখন নবীর ঘরের মধ্যে খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, হাসান হুসাইনের পেটে খাবার নাই, নাতিরা ক্ষুধা লাগলে দৌড়ে আগে দাদার দরবারে যায়, নানার দরবারে যায়, নানায় থাকলে যা বলে, ও নানা, ও দাদা, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনার দরবারে চলে আসলাম, পেটের মধ্যে ক্ষুধা লাগলো, একটু খাবার কিনা দেন। হাসান হুসাইনের নবী মোহাব্বত করেন, দৌড়ে যখন নবীর দরবারে আসলেন, আইসা নবীরে জানায় দিলেন, নানা, আমার পেটের মধ্যে খাবার নাই, একটু খাবার দিয়া দাও। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী জানায় দেয়, ও হাসান হুসাইন, তোমাদের পেটের মধ্যে আমি কেমনে খাবার দিব, আমার পেটেই তো খাবার নেই। হাসান হুসাইন বলে, নানা, আমার খাবারের ব্যবস্থা যেমনি হোক আপনি একটু কইরা দেন। নানায় কয়ে, দাঁড়াও, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিব। নবী চিন্তা ভাবনা করলেন, একটা ইহুদির বাড়িতে আমার কাজের জন্য যাওয়া লাগবে, ইহুদির বাড়িতে কাজ করব, এর উপরে আমি ওখান থেকে খাবার আইনা হাসান হুসাইনদের দিয়ে দিব, এর উপরে এদের মনের আশা পূরণ করে দিব, ক্ষুধা নিবারণ হয়ে যাব। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী চিন্তা করে ইহুদির বাড়িতে কাজের জন্য যাওয়া লাগবে, কিন্তু নবীর উম্মতেরা কেমন জানি হয়ে গেল, একটু বিপদে পড়লেই, একটু মুসিবতে পড়লেই ভিক্ষার জন্য প্লেট নিয়ে মুড়ে মুড়ে দাঁড়ায় যায়। একটা ভালো মানুষ চাইলে ভিক্ষাবৃত্তি না করলেও পারে, এরপরেও ভিক্ষার জন্য প্লেট নিয়ে মুড়ে মুড়ে দাঁড়ায়। ঢাকার শহরে গেলে ভালো মানুষ চাইলে কাজ কাম কইরা খাইতে পারে, কিন্তু এই লোকেরা কাজের দিকে যায় না, শুধু প্লেট নিয়ে নিয়ে বিভিন্ন মুড়ে দাঁড়ায় যায়। না রে ভিক্ষুকেরা, ইসলামের মধ্যে 2টা জিনিস হলো হালাল, তবে হালাল হলো নিকৃষ্ট হালাল। 1 নম্বরে তালাক আর 2 নম্বরে ভিক্ষা। 1 নম্বরে তালাক, 2 নম্বরে ভিক্ষা, এই 2টা হালাল, তবে নিকৃষ্টতম হালাল। জীবনে মনে রাখবা, আল্লাহ যদি বড় বড় বিপদের মধ্যে ফালায়া দেয়, আমার রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো, জীবনে ভিক্ষাবৃত্তি করার জন্য রাস্তায় নামায়ও না। বউয়ের সাথে ঝগড়া করার পরে এই তালাক নামক নির্দিষ্ট হালাল কাজ তুমি আমার দ্বারা করাইও না। আল্লাহর দরবারে বান্দা দোয়া করবা। আমার মায়ার নবী হাসান হুসাইনরে জানায়া দেয়, ও হাসান হুসাইন, তোমরা দাঁড়াও, আমি নবী যাব, এরপরে কাজ কইরা তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। মায়ার নবী রওনা হয়ে গেল ইহুদির বাড়িতে যাইয়া। এবার ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিরে ডাক দেয়, হ্যাঁ ইহুদি বাড়ি আসনি? বলে আসি। বলে কে আপনি? বলে আমার পরিচয় আমি দিব না, একটু তুমি বাড়ির বাইরে আসো। ইহুদি বাড়ির বাইরে আসলেন, আইসা দেখে মদিনাওয়ালা নবীরে দেখলেন, কিন্তু নবীরে চিনেও না, নবীরে জানেও না। আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর, যেই সুন্দর চেহারার প্রতি প্রেমে পড়ে গেলেন। প্রেমে বইরা, এত সুন্দর মানুষ আমার বাড়িতে কাজের জন্য কেন আসলা? দেখলে তোর মনে হয় একটা বড় ভালো বংশের ছেলে তুমি, কিন্তু আমার বাড়িতে কাজের জন্য কেন আসলা? কেন আসলাম তোমারে বলবো না, আগে পরিচয় দাও। মায়ার নবী বলে, আমি পরিচয় দিব না, আগে বলো না তোমার বাড়িতে কাজ আছে না নাই? যদি কাজ থাকে তাহলে তোমার বাড়িতে আমি কাজের জন্য লেগে যাব, এরপরে ওই কাজের উপর ডৌকন তুমি আমারে দিলে আমি চলে যাব। মায়ার নবী এটা বলে, ইহুদি জানায়া দেয়, হ্যাঁ যুবক, তোমার জন্য একটা কাজ আমার বাড়িতে আছে। ওই কূপ থেকে পানি উঠাইবা, 1 বালতি পানি উঠাইলে তোমারে 3টা খেজুর দেওয়া হবে। যদি 2 বালতি উঠাইতে পারো তাহলে 6টা খেজুর দেওয়া হবে। ধারাবাহিক ভাবে যদি তুমি বালতিগুলো উঠায় পানি যদি দিতে পারো তাহলে তোমার খেজুর দেওয়া হবে প্রত্যেক বালতির বিনিময়ে 3টা। মায়ার নবী বলে দেয়, ও ইহুদি, বালতি আমার হাতে দাও, আমি খুব বরাবর চাই তোমারে বালতি দিয়া পানি উঠায় দিব। মায়ার নবী বলার পরে বালতি যখন দিয়া দেয়, যখন রহমাতুল লিল আলামিন বালতি নিয়ে খুব বরাবর যায়, 1 বালতি পানি উঠায়, 2 বালতি পানি উঠায়, 3 বালতি পানি ওঠায়। এভাবে ধারাবাহিক 8 বালতি পানি ওঠানোর পরে
9 নাম্বার বালতিটা যখন রহমাতুল লিল আলামিন কূপ বরাবর সারতে দেরি সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে বালতিটা পড়ে গেল রশি সিরিয়া। ইহুদি দেখার পরে মদিনাওয়ালা নবীর প্রতি রাগান্বিত হইয়া যখন নবীর দরবারে আসে, আয়েশা বলে, এই যুবক, তুমি ইচ্ছা করে কেন বালতিটা কূপের মধ্যে ফালাইয়া দিল? নবী কয়, না রে, আমি ইচ্ছা করে বালতিটা ফালাই নাই। কয়, না, তুমি ইচ্ছা করে আমার ক্ষতি করার জন্য আমার বাড়িতে আসলা। নবী আর পরে বলেন, না, ইচ্ছা করে আমি বালতি ফালাই নাই, তোমার ক্ষতি করার জন্য তোমার বাড়ির মধ্যে আসি নাই। ইহুদি বারবার বলে, এই যুবক, তুমি আমার বালতি ফালাইয়া দিছো। নবী জানা দে আমি ফালাই নাই। একটা পর্যায়ে যাইয়া নবীর প্রতি রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার মায়া নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি জুড়ে একটা থাপ্পড় লাগায়া দেয়। নবীরে থাপ্পড় মারার পরে নবী সঙ্গে সঙ্গে ইহুদিরে বলে, রে ইহুদি, আমার গালে থাপ্পড় মারলা, তুমি আমার রাগান্বিত হইয়া, ক্রোধান্বিত হইয়া এই যে থাপ্পড় মারলা, আমার গালের মধ্যে গোস্ত নাই, খানার অভাবে ক্ষুধার যন্ত্রণায় গোস্তগুলা শুকাইয়া আমার পরিপূর্ণভাবে হাড্ডি পর্যন্ত বের হয়ে গেল। তুমি আমার হাড্ডিতে থাপ্পড় মারার পরে হাতে ব্যথা পাইছো নি, আমারে জানা। কি কয়? তুমি আমার গালে থাপ্পড় দেওয়ার পরে হাতে ব্যথা পাইছো নি, আগে আমারে জানা। আমরা হইলে কি করতাম? তুই আমারে মারছো, চিনো নাই, মারে চিনো নাই। ওই পাড়ায় গেছে খেলতে, পাড়ায় গিয়া খেলার সময় মারামারি লাগছে। এখন ওই পাড়ায় তো পাওয়ার হলো ওই পাড়ার পোলাপানদের, এই পাড়ার তো আর তাদের পাওয়ার নেই। বইলা দিছে, তোমার পাড়ায় আসছিলাম, তুমি আমারে চিমটা দিছিলা, মনে রাখবা, টিট ফট ট্যাট। চিমটা দিলে খামটা দেয়। আমগো পাড়ায় যাইও, আমার বন্ধু আছে, তোমার ফিডায়া একবার 1.5 সারা করবো না, ঠিক কিনা? আমরা প্রতিশোধ পড়াই। কিন্তু মদিনাওয়ালা নবীর আদর্শ ছিল এমন, তিনি ইহুদিরে বলে, ইহুদি, তুমি আমার গালের মধ্যে জোরে থাপ্পড় মারলা, তুমি আগে বলো তোমার হাতে ব্যথা পাইছো কিনা। ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, আমি কার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম? এই লোকটা বুঝি এমন মানুষ, তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, কাজটা ভালো করলাম না। ইহুদি এটা বইলা মনে মনে ভাবে, থাক, অসুবিধা নাই, থাপ্পড় লাগাইলাম তো লাগাইলাম, এখন তারে বিদায় দিয়া দেই। যাও যাও, আমার বাড়িতে আর কাজে করার জন্য থাকা লাগবে না। 8 বালতি পানি উঠাইলা, 3 আটা 24টা খেজুর আমি তোমারে দিয়া দিলাম, এই 24টা খেজুর নিয়ে তুমি রওনা হয়ে যাও। এবার মায়া নবীরে 24টা খেজুর দেওয়ার পর নবী হাসান হুসাইনের মায়ায় পইরা যখন 24টা খেজুর নিয়ে নবী আগায়া যায়, পথিমধ্যে যাওয়ার পর নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। আমার আল্লাহ তো দেখছে রে, আল্লাহ তো ভালো করেই জানে রে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলে পাঠায়া দিছে, এই জিব্রাইল, আগে আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার মায়ার নবী ইহুদির বালতিটা কূপের মধ্যে ফালাইয়া নবী কোথায় রওনা হয়ে যায়। নবী কোথায় যায় আগে আমার নবীরে বলো, আগে যাতে করে এই বালতিটা উঠায়া দেয়, এরপরে নবী প্রত্যাবর্তন করে যায়। আর না হয় যদি নবীর পরিচয় ইহুদি জানতে পারে, সারা জীবন লাগায় নবীরে গালিগালাজ করবে, আমার নবীর নাম দইরা গালি দিয়া দিবে। জিবরাইল নবীর দরবারে আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো সালাম, আল্লাহ পাক পাঠাইছেন, ও পয়গম্বর। ইহুদির কূপের মধ্যে বালতি ফেলাইয়া কোথায় যান? ওই আমি 24টা খেজুর নিয়ে বাসায় রওনা। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, কূপের মধ্যে আপনার যাওয়া লাগবে, ওই কূপ বরাবর যাইয়া এরপরে আগে বালতি উঠাবেন, ওই বালতি ইহুদির হাতের মধ্যে দিয়ে এরপরে যাবেন। এরপরে আর জীবনে কোনোদিন ইহুদি আপনার নাম দইরা গালি দিবে না, আপনার ধর্মের নাম দইরা গালি দিবে না। মায়ার নবী কয়, জিবরাইল, আমি কূপ বরাবর যাওয়ার পরে যখন বালতি উঠাবো, আমার কোনো যন্ত্র নাই,
আমার যন্ত্রণায় কোনো সাপোর্টও আমার নাই। আমি যেই সাপোর্টের মাধ্যমে ওই কূপ থেকে বালতিটা উঠায় ফেলতে পারবো, আমার তো সাপোর্টও নাই, আমার তো কোনো যন্ত্র নাই। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনারে এত পরিমাণে মহব্বত করেন গো নবী আমার, আল্লাহ পাক এত পরিমাণে আপনারে ভালোবাসেন, আপনি চিন্তা করবেন না। ওই জায়গায় যাওয়ার পরে আমি যেভাবে বলবো ওইভাবে করবেন, দেখবেন বালতি অটোমেটিক আপনার হাতের মধ্যে চলে আসবে। মায়ার নবী যখন যায় খুব বরাবর যাওয়ার পরে এবার জিবরাইল জানায় দেয়, নবী আমার এই বালতি ওঠানোর জন্য কোনো দড়ি লাগবে না, কোনো সাপোর্ট লাগবে না, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি তো আমার মাওলার এত পরিমাণে প্রিয় মানুষ, আপনি বালতিরে বলেন, এই বালতি আমার মাওলার ইশারায় আমার হাতের মধ্যে আয়। নবী গো, আপনি বলতে দেরি হয়ে যাবে, বালতিটা আপনার হাতে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। পকেটে ধুন, বাইরে যায় কেন? জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে পড়েন না সুবহানাল্লাহ। নবীরে কি কয়, আপনি যাবেন, কোনো সাপোর্ট লাগবে না, কোনো দড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আপনি আল্লাহর নামের ইশারা করে ডাক দিবেন, বালতিকে ডাকতে দেরি, আপনার হাতে আসতে দেরি করবে। মায়ার নবী যখন যায় কূপ বরাবর যাওয়ার পরে জিবরাইল জানায়া দেয়, ও পয়গম্বর বলেন, এই বালতি আমার হাতের মধ্যে রবের ইশারায় আয়। নবী কূপ বরাবর যায় যখন ডাক দেয়, ও বালতি আয় আয়, আমার রবের ইশারায় আমি নবীর হাতের মধ্যে আয়। বলতে দেরি হলো, বালতি নবীর হাতের মধ্যে আসতে দেরি হয় নাই। ও ময়মনসিংহের ত্রিশালের মুসলমান, এই বৈলরের মুসলমানেরা, এখন মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, একটা বালতি, যেই বালতির মুখও নাই যে মুখ দিয়া কথা বলতে পারে, ওই বালতির কানও নাই যে কান দিয়া শুনতে পারে, বালতির কানও নাই, বালতির জবানও নাই, সে বলতেও পারে না, শুনতেও পারে না, কিন্তু মায়ার নবী ডাকলো, নবী ডাকার পরে নবীর হাতের মধ্যে আসলো কেমনে? যদি এটা ইম্পসিবল হয় তাহলে মায়ার নবীর বিরহের বেদনায় একটা মৃত খেজুর গাছ কেন বিরহের বেদনায় কান্না করি? উস্তুনে হান্নানা, একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কান্দি, নবীর জন্য এত পরিমাণে আসে গয়া গেল। মক্কা থেকে হিজরত করে আমার মায়ার নবী মদিনায় যায়, যাওয়ার পরে ওই জায়গায় উস্তুনে হান্নানার দিকে নবী পিঠ মুবারক লাগায়া ঢেলান দিয়া দিয়া নবী বয়ান করে। ওই সময়ে নবীর সময়ে মসজিদে নববীর মিম্বার তখন হয় নাই। যখন উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছের দিকে নবী পিঠ মুবারক লাগায়, উস্তুনে হান্নানার জীবনটা বড্ড ধন্য হয়ে যায়, তার দেহটাও বড় ধন্য হয়ে যায়। হঠাৎ করে একদিন যখন মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া নবী যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া যায়, নবী শুনে রে কে যেন গুনগুনায়া গুনগুনায়া কান্না করে, কে যেন বিনয়া বিনয়া গুনগুনায়া গুনগুনায়া কান্দে। নবী শোনার পরে জানা দেয়, সাহাবায়ে কেরামেরা, কে আসো তোমরা? তোমরা চোখের পানি ফেলায়া কান্না করো, কে কান্না করো? আমি গুনগুনিয়ে কান্নার শব্দ কেন পাইলাম? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনার চেহারা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়, আমাদের মনটা বড্ড ভালো হয়ে যায়। যখন দুঃখের মধ্যে পড়ে যাই, আপনার চেহারা দেখলে সব দুঃখ মুছে চলে যায়। ও পয়গম্বর আমার, আপনি তো আমাদের কাছে এত পরিমাণে প্রিয়, আপনারে দেখলেই মায়া লাগে, আপনারে দেখলেই আমাদের এত পরিমাণে ভালো লাগে। ও নবী আমার, চোখের পানি ফেলে কান্না করলে আপনি তো দেখতেন, আমাদের চোখে পানি নাই, আমরা চোখের পানি ফেলে কান্না করি না। মায়ার নবী জানায়া দেয়, তাহলে কে চোখের পানি ফেলে কান্না করি? রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বার থেকে নাইমা এবার নবী যখন উস্তুনে হান্নানার দরবারে যায়, মৃত খেজুর গাছ যায় দেখে মৃত খেজুর গাছটা গুনগুনায়া কান্না করে। নবী ডেকে বলে, উস্তুনে হান্নানা, কেন তুমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দো? উস্তুনে হান্নানা বলার পরে নবীরে জানায় দেয়, পয়গম্বর আমার, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় আসার পরে আপনি পিঠ মোবারক দিয়া ঢেলান দিলেন, আমার জীবনটা পরিপূর্ণ ধন্য হয়ে গেল। আমি আমার জীবনটারে এত পরিমাণে ধন্য বানাইছি। ও পয়গম্বর, আপনার
পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার পরে আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল। নবী গো, এখন আপনি মসজিদে নববীর মিম্বারের মধ্যে গেলেন, ওখানে গিয়ে আপনি সুন্দর করে দাঁড়ায়া খুতবা দেওয়ার জন্য দাঁড়ায়া গেলেন। আপনার পিঠ মুবারক আর আমি পাবো না, এজন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায়া কান্না করি। আপনার দেহ মুবারকের ছোঁয়া আর আমি উস্তুনে হান্নানা পাবো না, এজন্য চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্না করি। বড় আল্লাহু আকবার। এজন্য আমি চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কান্দি, আপনার ছোঁয়া যে আর পাবো না। উস্তুনে হান্নানা নবীর বিরহের বেদনায় কান্দে, নবীর ছোঁয়া মুবারক, নবীর দেহ মুবারক, নবীর পিঠ মুবারকের কোনো ছোঁয়া পাবে না, এই চিন্তা করে উস্তুনে হান্নানা কান্দে। আর আশিকে রাসূল যারা আছেন তারা কান্দে, আরে নবীরে জিন্দেগিতে পাইলামই না, পাই নাই। যদি পাইতাম তাহলে তো আবু বকর আমার সঙ্গী হইতো, তাহলে তো ওমর আমার সঙ্গী হইতো, উসমান রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গী হইতো। এই জন্য আশিকে রাসূলের এত পরিমাণে পাগল হয়ে যায়, এরা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি ফেলে গুনগুনে কান্দে। যারা নবীর সত্যিকারের আশিক বন্দারে দেখবার রাত গভীরে ঘুম থেকে জেগে যায়, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করার পরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, জীবনে একবার হলেও আমারে মদিনায় লয়া যাও, জীবনে একবার হলেও আমারে মক্কায় লয়া যাও। এই ময়দানে যারা আসছেন, এখানে এমন কেউ নাই যে মদিনায় যাইতে চায় না, এমন কেউ নাই যে মক্কায় যেতে চায় না। মদিনার একজন খাটিয়া আসে গয়া আমার নবীর সশরীরে নবীর রওজায় যায় সালাম দিতে চায় না, আরাফাতের ময়দানে যাইতে চায় না, এমন কোনো বান্দা এই জায়গার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, কে আসো মদিনায় যাবা, মক্কায় যাবা, আরাফাতের ময়দানে যাবা, আমার নবী যেই জায়গাগুলোর মধ্যে পাড়ায়া পাড়ায়া যেই জায়গাগুলোরে পরিপূর্ণ ধন্য বানায়া দিল, ওই জায়গায় যাইতে চাও কারা কারা? আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য আমার রবের দরবারে আবদার জানাবো। কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি বক্তা শ্রোতা উভয়কেই দান করো। সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়েন না আমিন। আল্লাহ, যারা যাইতে পারছে বার 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 যাওয়ার তৌফিক তুমি দান করো। পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়তে হবে, আমার সাথে বলতে হবে। মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। পড়েন না, বলেন না একটু। মনে বড় আরব সাগর পানি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি
পাই মনে বড় আশা ছিল বলেন না মনে বড় আশা আছে মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো উস্তুনি হান্নানা জানায়া দিল পয়গম্বর আমি আপনারে দেখতে পাইনি আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগে না এজন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি নবী কয় আয় উস্তুনি হান্নানা তুমি চোখের পানি বন্ধ করে দাও আমি তোমার জন্য 4টা দোয়া রবের দরবারে করব এক নম্বরে নবী দোয়া করলেন ও উস্তুনি হান্নানা আমি তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয় উস্তুনি হান্নানা বলে নবী আমার এই দোয়া লাগবে না আমি জীবিত হইবার চাই না 2 নম্বরে দোয়া করলেন আয় উস্তুনি হান্নানা আমি তোমার জন্য দোয়া কইরা দেই আল্লাহ পাক যাতে করে তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বানায়া দেয় এরপরে উস্তুনি হান্নানা বলে নবী আমার এই দোয়াও লাগবে না 3 নম্বরে আবার বলে ও উস্তুনি হান্নানা তোমার জন্য দোয়া কইরা দেই তোমার দেহেতে যাতে করে আল্লাহ পুরা 12 মাস খেজুর দেয় একদিনের জন্য যাতে করে খেজুর বন্ধ না করে উস্তুনি হান্নানা বলে নবী আমার এই দোয়াও লাগবে না 4 নম্বরে নবী দোয়া কইরা দেয় এই উস্তুনি হান্নানা আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম আল্লাহ পাক যাতে করে তোমার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত দেন সারা বিশ্বের সব মানুষেরা তোমার দরবারে আসবে তোমার কাছ থেকে খেজুর নিয়া খাবে এরপরেও শেষ হবে না আল্লাহ পাক যাতে করে তোমার খেজুর গাছের খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয় নবী 4টা দোয়া করলেন উস্তুনি হান্নানা জানায়া দেয় নবী আমার এই 4টা দোয়ার একটা দোয়া আমার প্রয়োজন নাই গো নবী আমার ও পয়গম্বর আমার এই দুনিয়া আমার লাগবে না আখিরাত আমার কাছে বড্ড জরুরি গো পয়গম্বর কারণ দুনিয়াতে কয়দিন আর আপনারে দেখবো আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমার আর জীবন্ত বডি দিয়া কোনো লাভ নাই যেই জায়গায় নবীরে দেখবো না ওই জায়গায় আমি উস্তুনি হান্নানা এই দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বাইচা থাইকাও লাভ নাই ও নবী আমার হাসরের ময়দানে যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনারে মায়া কইরা ঢুকায়া দিবি আল্লাহর কাছে দোয়া কইরা দেন আল্লাহ যাতে করে ওই জান্নাতের মধ্যে আমারে ঢুকায়া দেয় আমি ওই জান্নাতে থাকবো আর ওই জান্নাতে থাইকা নবী আপনারে দেখবো আমার জীবন বড্ড ধন্য হয়ে যাবে নবী কয় ও সাহাবায়ে কেরাম উস্তুনি হান্নানাকে দুনিয়ার মধ্যে রাইখা লাভ নাই ওরে মাটির নিচে পুঁতে ফেলে দাও উস্তুনি হান্নানার জন্য আমি রবের দরবারে আবদার জানাইলাম এই উস্তুনি হান্নানা দুনিয়া বিলাইনের কোনো দোয়া সে গ্রহণ করে নেয় নাই দুনিয়া লাগবে না তার নাকি আখিরাত বড্ড জরুরি আমি রবের দরবারে দোয়া কইরা দিলাম হাসরের ময়দানে জান্নাতে যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমারে নিবি আল্লাহ পাক উস্তুনি হান্নানারে ওই জান্নাতের মধ্যে রাখবি উস্তুনি হান্নানা আমার মায়ার নবীর বিরহের বেদনায় চোখের পানি ফেলায় যদি কান্না করতে পারে ও ময়মনসিংহের মুসলমানেরা তাহলে একটা বালতি কেন কান্না করবে না একটা বালতি কেন নবীর হাতের মধ্যে আসতে পারবে না নবীর হাতে বালতি আসলো এবার বালতি নবী ইহুদির হাতের মধ্যে দিয়া দেয় আর বলে ইহুদি ধরো বালতি তোমার হাতে দিয়া দিলাম সেই বালতির জন্য তুমি আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলা আমারে বিদায় দেও আমি আমার বাড়িতে রওনা হয়ে যাব ইহুদির মাথা বড় গরম যে বালতি উঠায় ফেললো কোনো সাপোর্ট লাগে নাই কোনো যন্ত্র লাগে নাই অটোমেটিক এই বালতিটা কেমনে উঠাইলো এর মানে বোঝা গেল উনি তো সাধারণ কেউ না উনি তো মনে হয় আমার রবের পয়গম্বর ওনার সাথে আমি বেয়াদবি করে ফেললাম আবার ওনার গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দিলাম আমি কাজটা ভালো করি নাই রে আমি অন্যায় করলাম আমি অপরাধ করে ফেললাম আমি নিজের জানেম বানায় ফেললাম এই চিন্তা যখন অন্তরের মধ্যে চলে আসলো ইহুদি সঙ্গে সঙ্গে
কবজি থেকে হাতটাকে আলাদা করে জমিনে ফেলায়া দেয়। এবার যখন রক্তগুলো বের হয় আর জমিনের মধ্যে হাতটা লাফায়, পার্শ্ববর্তী দেশ থেকে যখন বণিকেরা পাশ দিয়ে গমন করে যায়, বণিকেরা বলে, ইহুদি কে তোমার এই হাতটাকে ফালাইয়া দিল? বলে, কেউ ফালায় নাই, আমি তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে ফালাইলাম। কেন রে ইহুদি? কয়, আমি আমার মায়া নবীর সাথে বেয়াদবি করলাম, আমি তার গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগায়া দিলাম, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করলাম। এখন তুমি হাতটাকে ফালায়া তুমি কি চাও? হ্যাঁ ইহুদি, আমাদেরকে জানায়া দাও। ইহুদি ডেকে বলে, ও বণিকেরা, আমার ওই নবীর সন্ধান দাও, ওই নবীর দরবারে আমি যাব, ক্ষমা নিয়ে আমার মৃত্যুবরণ করা লাগবে, আবার তার হাতে আমি কালেমা পড়ে মুসলমান হইবার চাই। বণিকেরা ডেকে বলেন, হ্যাঁ ইহুদি, অমুক জায়গায় গেলে আমার নবীরে বাবা, আমার নবীরে পাইতে হলে অমুক জায়গায় তোমার যাওয়া লাগবে। ইহুদি এবার হাতটাকে সঙ্গে করে লইয়া যখন মায়া নবীর দরবারে যায়, মায়া নবী বলেন, ইহুদি কেন হাতটা তোমার কে কেটে ফেললো? আবার রক্তগুলো কেন বের হয়ে যায়? আমায় বলো না, কে তোমার এমন অবস্থা করলো? ইহুদি কয়, নবী গো, আমার হাতটা কেউ কাটে নাই, বরং নিজের হাতটাকে আমি নিজে কেটে ফেললাম। ও পয়গম্বর, আপনার গাল মুবারকের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, আমি অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, আমার মতো অপরাধী দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার নবী কয়, এখন তুমি কেন আসলা আমারে জানায়া দাও। ইহুদি ডেকে বলে, ও নবী আমার, আমারে যদি ক্ষমা কইরা দেন, আমি আপনার দরবারে আসলাম একটু ক্ষমা নেওয়ার জন্য। নবী ডেকে বলে, রে ইহুদি, যদি আমার দরবার থেকে ক্ষমা চাও তাহলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, যদি কালেমা পড়তে পারো আমি তোমারে পরিপূর্ণ ক্ষমা করে দিব। ইহুদি মনে মনে চিন্তা করে, আমি তো কালেমা পড়ার জন্যই তো আসলাম রে, এখন তো এমনিতেই কালেমা আমি পড়ে নিব। যেহেতু নবী শর্ত দিয়া দিল, আমিও একটা শর্ত বসায়া দিলাম, নবী গো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, একটা শর্তে, যদি আমার হাতটাকে কবজি থেকে আমি আলাদা করলাম, যদি আপনি লাগাইয়া দিতে পারেন, তাহলে আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার মায়া নবী কয়, ইহুদি রে, চিন্তা নয়, টেনশন করবা না, আমি নবীর লালা মুবারক আছে, আল্লাহ পাকে লালা মুবারকের মধ্যে এত পরিমাণে বরকত বাড়াইয়া দিল। ও ইহুদি দাঁড়াও, তোমার এই হাতটা আলাদা হয়ে গেল, এটা লাগাইয়া দিলে তুমি এর পরে কালেমা পড়ে মুসলমান হইবা। আমার নবী জানায়া দেয়, ও ইহুদি, হাতটা তুমি আমার হাতে দাও। আল্লাহর পক্ষ থেকে আমার মাওলা আমার নবীর লালা মুবারকের মধ্যে এমন পরিমাণে মেডিসিন দিয়ে দিলেন, নবী লালা মুবারক হাতের মধ্যে নিয়া যখন ওই ইহুদি হাতটাকে কবজির মধ্যে লাগায়া একটু লালা লাগায়া দেয়, ইহুদি জানায়া দেয়, নবী গো, আমার হাতটা তো জোড়া লেগে গেল, শুধু জোড়া লাগে নাই, বরং এমন হয়ে গেছে, আগে আমার শক্তি ছিল যেমন, এখন হয়ে গেছে আরো ডাবল। বন্দারে, সব আমার নবীর আদর্শের দ্বারা সম্ভব হয়ে যায়। ইহুদি কয়, নবী গো, আমার হাতটা যেহেতু ভালো হয়ে গেল, আর দেরি করা যাবে না, আমারে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবীর আদর্শ। নবীরে থাপ্পড় মারলো গালে, নবী বলল, হাতে ব্যথা পাইছো কিনা বলো। এরপরে মায়ার নবী জানায়া দিল, এই বালতি তোমারে উঠায়া দিয়া দিলাম, 24টা খেজুর তুমি আমারে দিয়া দাও। নবী যদি ওই সময় বলতেন, পাওয়ার আছে আমার আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, তোর 14 গোষ্ঠী সুদ্ধা বাড়ি থেকে তুললাম, আমার মসজিদে নববীর পাশে নিয়ে যাবো, জীবনেও কোনোদিন ইহুদি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইতো না। এই মানুষেরা, আমার দেশের ইন ফিউচারের লিডারেরা যদি এই একটা আদর্শ ধরে অগ্রগামী হতে পারে, যে নবীর আদর্শের মালা গলায় লাগায়া চলবো, নেতা হব, তবে নবীর আদর্শের মালা গলায় লাগায়া নেতামি করব, লিডার হব, নেতৃত্ব দিব, তাহলে ইন ফিউচারে আমার দেশ সোনায় ভরপুর হয়ে যাবে। আমি আল্লাহর কাছে আবদার করি, আল্লাহ আমার দেশে তুমি এমন কিছু নেতা তৈরি করে দিও, এমন কিছু লিডার দিও, যারা আবু বকরের মতো হবে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হবে, যারা আলী রাদিয়াল্লাহু আনহু
এদের মতো হবে। আল্লাহ এমন একটা লিডার তুমি আমাদেরকে দিও, এমন একটা নেতা তুমি আমারে দিও যার ভিতরে কোনো দুর্নীতি নাই, যে জুলুম করবে না, যে নির্যাতন করবে না, যে দ্রব্যাদির দামগুলো ইচ্ছা মতো বাড়াইয়া দিবে না, যে নিজের অ্যাকাউন্টের কথা চিন্তা না কইরা মানুষের পকেটের কথা চিন্তা করবে। এমন লিডার, এমন এক নেতা দেইখা এরপরে তুমি আমাদেরকে মরণ দিও। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন? চলার পথে নবীর আদর্শে নিজের আদর্শবান বানাবেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে পড়ে না আমিন? আজকে যে বিদায় নিয়ে চলে, যে ইয়ের বিদায় করে দেওয়া হলো গতকালকে সাইফুল ইসলাম আলিফ ভাই, আল্লাহ পাক ভাইকে শহীদি মর্তবা দান করুক। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন? আল্লাহ ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। বাংলাদেশ আল্লাহ পাক শান্তির দেশ বানায়া দেন। জোরে পড়ে না আমিন? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি